রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নাই। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে। পাকিস্তানের ধর্ম পরিষদের সবাই কি করেছিলেন এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আমরা মহান পাকিস্তানের রাষ্ট্রকে সুখী ও সমৃদ্ধ করতে চাই, আমাদের সম্পূর্ণ এবং একান্তভাবে মনোনিবেশ করতে হবে জনসাধারণের বিশেষত পরিষদের মঙ্গল সাধনের জন্য। আপনারা যদি একে অপরের সহযোগিতায় কাজ করেন, অতীতের স্মৃতি তুলে আপনাদের জয় অনিবার্য। যদি নিজেদের অতীতকে আপনারা বিস্মিত হয়ে এমন মনোভাব নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে এমন এক মনোভাব নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনাদের উন্নতি করতে পারবেন। এর উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে আমি জাস্ট আজ বললাম না, সকলের স্মরণ রাখতে হবে একটি শিক্ষা, আপনারা স্বাধীন, আপনাদের স্বাধীনতা রয়েছে আপনাদের মসজিদে মন্দিরে যাওয়া, এখানে শুধু মসজিদের মন্দিরে যাওয়া, অথবা আপনাদের সম্মুখে কোনো বাধা নেই এই পাকিস্তান রাষ্ট্রে অন্য কোনো ভজনালয়ে যাওয়া। আপনি যে কোনো ধর্ম কিংবা বিশ্বাসে অন্তর্ভুক্ত হতে পারেন, তার কোনো সম্পর্ক নেই রাষ্ট্রের ব্যাপারের সঙ্গে। মানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের যে কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র যে সেকুলার, ইংলিশে একটা সেকুলার শব্দটা আছে, আমি ইংলিশটা যদি করতে পারতাম আরো ভালো হতো। একটা জিন্না বলছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নাই। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে। রাষ্ট্রের সঙ্গে ধর্মের ব্যাপার স্যাপারে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে জিন্না সাহেব যে এই দানব তৈরি করেছিলেন, সেই দানবরা কিন্তু আপনার দিকে থাকে না। সেই দানবরা কিন্তু জিন্না সাহেবকে বহুত হত্যা করেছে, অনেকে বলেন হত্যা করেছে, লিয়াকত আলী খানকে হত্যা করেছে। তারা একটা পাকিস্তানি ইসলামী পাকিস্তান তৈরি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশে যে লোকটা, এটা সবাই আপনারা জানেন, যে 46 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তখন পূর্ব বাংলা সবচেয়ে বেশি ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে। এবং ওই যে কানে বিড়ি মুহে পান লড়কে লেগে পাকিস্তান, এই স্লোগান ছিল। সেই পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয় এবং যে মুসলিম লীগের তুর্কি তরুণরা পাকিস্তান আনার জন্য হলো সবচেয়ে বেশি ছিলেন, এবং যারা ঢাকার নবাব পরিবারকে পরাজিত করে মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, তার মধ্যে শামসুল হক সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সেই তারাই পাকিস্তান আনার জন্য এত লড়াই করেছেন। পাকিস্তান স্বাধীন হয়েছে 15ই আগস্ট 1947 সালে। তারাই কিন্তু কমিউনিস্টদের সাথে মিলে, সেই কমিউনিস্ট কারা ছিলেন? মোহাম্মদ তোহা, অলি আহাদ, মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, তোসাদ্দক আহমেদ, তাদের সাথে মিলে এই তুর্কি তরুণরা যারা মুসলিম লীগপন্থী এবং পাকিস্তানপন্থী, তারাই মাত্র কয়দিন পরে জানেন? মাত্র 23 দিন পরে, 23 দিন পরে আপনার পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন। তারা মনে করেছেন যে এই পাকিস্তানে আমাদের বাঙালিদের আর কোনো অধিকার নেই।